আপনি আপনার মতে ডেটিং বলতে কি বোঝেন বা রুম ডেট বলতে কি বোঝেন? রুম ডেট বলতে আমি কেন বোঝাবো ভাইয়া, আপনারাই জানেন রুম ডেট বলতে কি আমি রুম ডেট বোঝায়। বলতে যা জানি আপনাকে সেটা জানাবো, আপনি কি জানেন? আমি জানি রুমে গিয়ে ডেট করা কি রুম ডেট বলে আর কি। এখন আমি আর কিভাবে বলবো রুম ডেট আমার কি মতে হতে সেটা পারে? যে কোনো পার্সন হতে পারে বাবা মা, হতে পারে এক্স ওয়াই জেড। এটা আপনি বাবা মার সাথে কিভাবে ডেট করবেন? রুম ডেট বলতে আপনি মানে কি বোঝাতে ডেট বলতে ডেফিনেটলি আপনি যখন রুম Time ডেট pass. বসাচ্ছেন তখন হলো আপনার কোনো বয়ফ্রেন্ড আছে বা কারোর সাথে আপনার এরকম একটা ছেলে বয়ফ্রেন্ড মেয়ের ছাড়া কি ভিতরে রুম ডেট হয় না? কিভাবে ভাইয়া? আমি সম্পর্ক আই ছিল। ডোন্ট নো বয়ফ্রেন্ড ছাড়া রুম ডেট এটা হয় আমরা কিনা। হয়তো এই ব্যবহারটা আমি কখনো রুম ডেটে যাই নাই, নেভার ইন মাই লাইফ। সো আমি এটাকে আপনাকে কখনো অ্যান্সার দিতেই পারবো না যে অ্যাকচুয়ালি ওখানে কি হইতে পারে বা কি হয়। বাবা মার সাথে যাওয়া যায় না, ছেলেদের সাথে না মেয়েদের সাথে, মানে কে কি করে, রুমের ভিতরে কি হয়, কার রুমের সাথে কি চলে, আই ক্যানট আনসার দ্যাট। আপনার পরিচয়টা যদি একটু দিতেন এবং আপনি কোন মাধ্যমে মূলত এই সেলিব্রিটি প্রিমিয়ার লিগে এসেছেন সেটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি নাজমি জান্নাত, আমি একজন ইনফ্লুয়েন্সার, মডেল, হোস্ট অ্যান্ড একজন ইউনিভার্সিটি লেকচারার। আচ্ছা আপু, আপনি তো আনম্যারিড, আপনি যদি সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠেই শুনেন আপনার বিয়ে, আপনার পরিবার রেডি করে ফেলেছে, সকালবেলা কবুল বলতে হবে, আপনি কি করবেন তখন? ভাইয়া আমি সত্যি কথা বলি, আমি খুবই, আমার একটা ট্রমা কাজ করে বিয়ে নিয়ে। আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি সকালে উঠে কান্না করছি। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সকালে উঠে শুনি, তাহলে আমি হার্ট অ্যাটাক করবো সিরিয়াসলি। আচ্ছা, কোশ্চেন করছি, আপনার হাতে একটি ফোন দেখতে পাচ্ছি, হ্যাঁ ফোনটা একটু দেখাবেন আমাদের। এটা গোল্ডেনের কোম্পানি। আমরা দেখেছি জায়েদ খান ব্যবহার করে, মানে জায়গার মধ্যে এত বড় লোক আর বড় স্টার আমি হতে পারিনি ভাইয়া। এটা ফেক গোল্ড, এটা ফেক ডায়মন্ড। এখনো 15 প্রো ম্যাক্সও নিতে পারিনি, 14 প্রো ম্যাক্স, 15 16এও যেতে পারিনি। সো আমি যথেষ্ট গরিব একটা মানুষ। আপনি খামোখা আমাকে এগুলো ধরে হাইলাইট করেন না। যেহেতু ক্যাজুয়াল কোশ্চেন করছি, আপনি চাইলে পাস করতে সমস্যা পারেন, নাই, না আপনি পাস করতে আই উইল পারেন। স্টিল আনসার ইট, সমস্যা নাই। আমি জানি আপনি খুব স্পষ্ট ভাষায় খুব সুন্দর করে পোলাইটলি আনসার দিচ্ছেন। আচ্ছা আপু, আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই। মেয়েদের সাথে ডেটিং করতে গেলে বর্তমান ছেলেরা কোন দিকটা বেশি মানে প্রায়োরিটি দেয়? আপনার কি মনে হয়, আপনার জায়গা থেকে বলতে চান? আমি তো ডেটিং এ যাই না লাস্ট 5-6 ইয়ার্স ধরে, আমি জানি না কি প্রায়োরিটি দেয়। সিসিটি চলছে, অনেকে অভিযোগ করছে যে তাদের চলাফেরা, মেয়েদের বিশেষ করে যে নারী সেলিব্রিটিরা আছে তাদের চলাফেরার রিলস কেটে অনেকে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু অন্যান্য দেশের সাথে যুক্ত হয়ে চাচ্ছি যে ওই দেশের মতো কাজ করতে, হলিউড বলিউডের মতো। কিন্তু যখনই একজনের রিলস বা কোনো কিছু ধরা হচ্ছে তখনই এটা আবার অভিযোগ। সেই ক্ষেত্রে আমরা কি পিছিয়ে যাচ্ছি না? অবশ্যই, আমার তো মনে হচ্ছে আমরা আরো 100 বছর পিছিয়ে গেছি, আরো পিছাবো, এখনো বাকি আছে। সো ওয়েটিং ফর দ্যাট। আমাদের দেশ আর খুব দেরি না যে আমরা আরো 100 থেকে 200 বছরে চলে যাবে এটা, অ্যান্ড আমরা পিছাতেই থাকবো। অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা আছেন আমাদেরকে পেছানোর জন্য, দেশকে পেছানোর জন্য সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে অল দ্য বেস্ট। অ্যান্ড আপনারা সুখে শান্তিতে থাকেন। জান্নাত, আমি একজন ইনফ্লুয়েন্সার, মডেল।